আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমি দারুণ একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ইন্টারেস্টিং ভিডিওটি দেখার পর আপনি নিজেও অবাক হয়ে যাবেন। তো আমরা অনেকেই চাই যে একটা আইফোন ব্যবহার করব, পয়সার অভাবে আমাদের সেটি হয়ে ওঠে না। তো আজকে দেখাবো আপনি নিজের অ্যান্ড্রয়েড ফোনটাকে কিভাবে আইফোনের মতো ব্যবহার করবেন সে বিষয়ে এই ভিডিওটি। তো পুরো ভিডিওটি দেখতে থাকবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। তো প্রথমে এর জন্য একটি অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে এবং ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো আপনাদের যে সেই অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন। তো এখন আমি অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, এখন আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে গেট স্টার্ট। পুরো প্রসেসটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো গেট স্টার্টে প্রথমে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিছু পারমিশন চাবে, তো আপনি পরপর অ্যালাউ করে দেবেন এখানে। এরপর দেখুন এখানে নিচে আছে ওকে এনাবেল নাও, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে। তো এখানে দেখুন ফোন 13 লঞ্চার বলে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আবার অ্যালাউ করবেন। অ্যালাউ করার পরে এখানে দেখুন গেট স্টার্ট, এটা আবার চলে আসবে আপনার সামনে। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে এইভাবে একটু প্রসেসিং হবে, এখানে একটু সময় লাগবে। এরপর দেখুন পরপর কিভাবে আমি সেটিংগুলো করছি। তবে উপর থেকে নিচে আপনি টানবেন, টানার সঙ্গে সঙ্গে দেখুন কেমন আসছে আপনার সামনে একটা এভাবে ইন্টারফেস চলে আসছে। আবার যদি অপর দিকে দেন তো হোম পেজ চলে আসবে দেখুন কোণে। তো আপনি এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ফোনটি পুরো আইফোনের মতো দেখতে লাগছে একদম। এরপর দেখুন এখানে যে একটা অপশন আছে ক্যামেরার মতো দেখতে, দেখুন বাঁ দিকে। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন নোটিফিকেশন বলে একটা অপশন আছে, তো এই অপশনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে যখন আপনার ফোনটা স্ক্রিন লক থাকবে তখন আপনি এখান থেকে টর্চ লাইট অন করতে পারবেন। আমি একটি মোবাইল থেকে করছি যার জন্য আপনাকে দেখাতে পারছি না, আবার এখান থেকে ওপর থেকে আপনি অফ করতে পারবেন। এরপর এখান থেকে আপনি ক্যামেরা ওপেন করতে পারবেন। এরপর দেখুন আবার পরবর্তী সেটিংটা এখানে ক্লিক করার পরে আপনি যদি এই ফেভারিটে ক্লিক করেন তো আপনার যে সমস্ত ফেভারিটগুলো আছে এখানে আপনি সব দেখতে পারবেন। এরপর দেখুন এখানে রিসেন্ট বলে একটা অপশন আছে, তো আপনি রিসেন্ট অপশনে যদি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করার পরে দেখুন এখান থেকে আপনার এটা পারমিশন চাবে, তো এখানে ওকে করে দেবেন, এটি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে আবার ওকে করে দেবেন। ওকে করার পরে আপনি ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে দেখুন এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এদিকে ডান দিকে ডিভাইস বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি সমস্ত কিছুই কাজ করতে পারবেন। এখানে যেমন ধরুন পাওয়ার আছে, পাওয়ারটা অফ অন করতে পারবেন। এরপর দেখুন আপনি যখন এখানে স্ক্রিনশট আছে, স্ক্রিনশট করতে পারবেন। এখান থেকে ভলিউমটা বাড়াতে পারবেন, ভলিউম ডাউন করতে পারবেন, লক স্ক্রিন করতে পারবেন, সমস্ত কিছু। এছাড়াও সেটিংসটাও আছে এখানে। এরপর দেখুন এখানে কন্ট্রোল সেন্টার বলে একটা অপশন আছে। কন্ট্রোল সেন্টার আপনি যখন ক্লিক করেন এখানে আপনি অপর থেকে সমস্ত কিছু কন্ট্রোল করতে পারেন। মিউজিক প্লে করতে পারবেন, ফ্লাইট মোড করতে পারেন, ব্লুটুথ অফ করতে পারেন, ওয়াইফাই লক সমস্ত কিছু এখানে অপশন। একদম পুরো টোটালি আইফোনের মতো দেখতে লাগছে দেখুন। এছাড়াও এরপর দেখুন হোম বাটনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার সামনে কিছু অপশন চলে আসছে দেখুন। সমস্ত কিছু এখানে হোম বাটনে দেখতে পাবেন। পরপর দেখুন একদম পুরো টোটালি আপনার আইফোনের মতো ইউজ করতে পারবেন এটাকে। এরপর দেখুন এখান থেকে আপনি ফেসবুক ইউজ করতে পারবেন, ফেসবুক গ্যালারি সমস্ত কিছু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তো এরপরে আপনি এই অ্যাপটি কোথা থেকে, এর জন্য আপনি কি করবেন, আপনি প্লে স্টোরে চলে iPhone 13 লঞ্চার। তো এটাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন প্রথমে যে অপশানটা আছে, যে অ্যাপটি আছে সেটি হচ্ছে আপনার এই অ্যাপটা। তো এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। আমার আগে থেকে ইনস্টল করা আছে। এরপর সমস্ত কাজগুলি এখানে ওপেন করে আপনি সমস্ত কিছুই করতে পারবেন এখানে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে কী হবে, পরবর্তীকালে যে সমস্ত ভিডিও আমি আপলোড দেবো তার নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। আরেকটা কথা আমি সবসময় বলে থাকি, যদি আপনার চিন্তার পরিবর্তন হয় তাহলে আপনার জীবনও পরিবর্তন হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অপরকেও ভালো রাখুন আর অসহায়কে সাহায্য করুন। থ্যাংক ইউ সো মাচ।